পোশাকের বিধান কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি পোশাকের বিধানটাকে বিধান মনে করে পোশাক পরি? যদি পোশাককে আল্লাহর বিধান মনে করে পড়তাম, পোশাক পরা যে একটা ইবাদত, এটা যদি আমরা ভাবতাম বা মেনে নিয়ে পড়তাম, তাহলে আজকে পোশাকের মধ্যে তাকওয়া থাকতো। আজকে পোশাকের মধ্যে তাকওয়া আছে। নারীরা পোশাক পরছে পুরুষকে আকৃষ্ট করছে, পুরুষরা পোশাক পরছে নারীদেরকে আকৃষ্ট করছে। পুরুষরা পোশাক পরলে তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ লজ্জাস্থান বোঝা যায়, নারীরা পোশাক আশাক পরলে তাদের লজ্জাস্থান বোঝা যায়। যদি তাকওয়া থাকতো, পোশাক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মনে করে আমরা পড়তাম, তাহলে আমাদের পোশাকটা এরকম হতো না, যেটা বেহায়াপনা বা অশ্লীলতার দিকে আমাদেরকে ধাবিত করে। অথচ একজন মানুষ যখন তাকওয়া পোশাক হিসেবে পোশাক পরবে, আল্লাহর বিধান মনে করে যখন পোশাক পরবে, তখন তার পোশাকটা হবে শালীন। তার পোশাকটা কখনো বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবে না, তার পোশাক কখনো বেহায়াপনা অশ্লীলতার দিকে কাউকে এগিয়ে দিবে না বা সুরসুরি দেবে না। তার পোশাকটা নিজের দেহকে আবৃত করার মাধ্যমে নিজের চরিত্রকে যেমন রক্ষা করবে, তার দ্বারা যেন অন্যের চরিত্র ধ্বংস না হয় সেদিকেও তার সজাগ দৃষ্টি থাকবে। এই জন্য তো পোশাক।